ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের তেল আবিব সহ ৬১টিরও বেশি লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। বুধবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে পরিচালিত অপারেশন ট্রু প্রমিস 4 এর ৬১তম ধাপে এই প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, লারিজানির শাহাদাতের বদলা নিতে বহু ওয়ারহেড বিশিষ্ট খুররম শাহর 4 ও কাদের ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এমাদ এবং খেইবার শেকান প্রজেক্টাইল ব্যবহার করা হয়েছে। আইআরজিসি দাবি করেছে, তাদের এই তীব্র ও দ্রুতগতির হামলা মোকাবেলায় জায়নবাদী শাসকের বহুমাত্রিক অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র ৪৮,৯০০ টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। ফলে দখলকৃত ভূখণ্ডের কেন্দ্রস্থলে অবস্থিত অন্তত ১০০টি সামরিক ও নিরাপত্তা স্থাপনায় কোনো বাধা ছাড়াই আঘাত হানা সম্ভব হয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী এই হামলায় এ পর্যন্ত ২৩০ জনেরও বেশি ইসরায়েলি নাগরিক নিহত বা আহত হয়েছেন। শুধু ইসরায়েল নয়, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও এই বিশেষ প্রতিশোধমূলক হামলার আওতায় আনা হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।